হ্যালো বন্ধুরা, আজ মেলায় 20 টাকা লটারিতে আমরা এত বড় প্রাইজ জিতেছি। তোমাদের সাথে শেয়ার না করলে হয়, তাই তো চলে এলাম আমার এই ভাঙাচোরা ভিডিও নিয়ে। তো সবাই সাথে থেকো। সিউড়ি বেণীমাধব স্কুলের মাঠে বিবেক মেলা শুরু হয়েছে, তাই তো আমরা অনেক দিন পর রবিবার বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে। আমি, আমার মা, আমার ছেলে আর ওর বাবা, আমরা সবাই মিলে মেলা দেখলাম। খুব এনজয় করেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখো। দেখো, মেলায় ঢুকতেই প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কত খাবারের দোকান। বাদাম ভাজা, মিষ্টি, তেলে ভাজা, আইসক্রিম, মোমো, আরও কত কিছু। এখানে দেখো তোমরা, আমরা লটারির দোকানে চলে এসেছি। এখানে লটারি ছিল 20 টাকায় 3টে টিকিট। 3টে টিকিটের মধ্যে তোমার ভাগ্যে যা পড়বে তুমি সেটাই গিফট পাবে। কিন্তু এখানে আমার কাছে টাকা বের করতে গিয়ে দেখলাম খুচরো ছিল না, আর ওনাদের কাছেও খুচরো ছিল না। সেজন্য এখানে আর লটারি টিকিট খেলা হলো না। এখানে দেখলাম রিং ফেলা হচ্ছিল, কিন্তু রিংয়ের সাইজটা এতটাই ছোট ছিল যে আমরা কোনো রিস্ক নিইনি। আর এখানে মা আমাকে ভেবে অন্য একজনকে ডাকছিল, সেই জন্য ওইটা নিয়ে আমরা হাসাহাসি করছি। এই দেখো, এটা হচ্ছে সেই লটারির দোকান যেখানে আমরা প্রাইজ দিতেছি। আর এখানে দেখো, মা আমাকে আমি কিন্তু 5-এ ফেলানোর জন্য টার্গেট করছিলাম, একদম সোজাসুজি। কিন্তু মা বললে একটু সাইড করে ফেলা, তাহলে দেখ ঠিক 5-এই পড়বে। আমি মায়ের ট্রিকটা কাজে লাগালাম, আর মায়ের ট্রিকটা কাজে লাগিয়ে আমরা জিতে গেলাম টুথব্রাশ হোল্ডার। কত বড় প্রাইজ জিতেছি সেটা বড় কথা নয়, প্রাইজ জিতেছি এটাই হলো বড় কথা। এখানে ছিল বাচ্চাদের বোটিং পয়েন্ট। এরপর আমরা চলে গেলাম এই টয় ট্রেনে। এখানে বাবু চাপার জন্য কখন থেকে ওয়েট করছিল যে এবার চাপবো চাপবো চাপবো। এই দেখো চলে এসেছে। ও একা একা চেপেছিল, ওকে বলেছিলাম চুপ করে বসে ধরে থাকবে, নাহলে তুমি পড়ে যাবে। সেই জন্য ও কথাও বলছিল না ভয় আমাদের সাথে। এরপর আমরা একটা দোকানে চলে এলাম যেখানে ছিল হরেক মাল 5 টাকা, যা নেবেন আপনি 5 টাকা। এখান থেকে আমি আর মা অনেক জিনিস কিনেছি, অনেক চা ছাকা ঝুড়ি হেনা তেনা করে প্রচুর জিনিস কিনেছি। জিনিসগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি দেখাচ্ছিলাম 2 ভরি সোনার গয়না মাত্র 5 টাকায়, মাত্র 5 টাকায়। এটাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম। এরপর আমার ছেলে খুব জেদ করছিল, ও গান দিয়ে বেলুন ফাটাবে। এই যে বাপ বেটাতে শুরু হয়ে গেছে গান দিয়ে বেলুন ফাটানো। বেলুন ফুটলো না ফুটলো দেখার দরকার নেই, যেখানে খুশি সেখানে গান চালাচ্ছে। আমিও একবার ট্রাই করেছিলাম। নেক্সট ও এটাতেও চাপার জন্য জেদ করছিল, তারপরে ও দেখে নিয়েছে যে না, এটাতে চাপবো না, এখানে আর একটা হেলিকপ্টার আছে, ওই হেলিকপ্টারটাতে চাপবো। তখন আমরা বললাম এটা লাস্টে এসে চাপবো বাবু, এখন চলো। আর এই দেখো নাগরদোল্লা, এটাতে চাপতে হেভি মজা লাগে, হেভি মজা লাগে, তোমরা বিশ্বাস করো। আর এই যে ট্যাম্পোলিন, সামনেই বাচ্চারা সব খেলা করছে। এখানে সাইডে, তারপরে সাইডে একটা বাচ্চাদের মিনি পার্কের মতো করা হয়েছিল, যেখানে স্লাইড, বল, ট্যাম্পোলিন সব কিছু ছিল। এরপর আমরা এসেছি একটা বড় ব্যাগের দোকানে। এবার আমরা এখানে প্রচুর ব্যাগের কালেকশন দেখছিলাম। এখান থেকে মায়ের জন্য ছোট্ট একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, সেটা নিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। এখানে ব্যাগের দোকানের বয়স্ক লোকটার ব্যবহার এত খারাপ ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যখন ঢুকি তখন দেখলাম 2টো কাস্টমার দাঁড়িয়েছিল, তাদের সাথে এত বাজে ব্যবহার করছিল। বলছে যে একটা ব্যাগ একবারেই পছন্দ করে না, 2-3টে ব্যাগ দেখতেই দিচ্ছে না। এভাবে কি পছন্দ করা যায়? হ্যাঁ, আমি একটা ব্যাগ পছন্দ করলাম, নিলাম, কিন্তু উনি এমনভাবে ব্যবহার করছিলেন, ওর থেকে কিনতেই ইচ্ছা করছিল না। তারপর তো আমি বলেই দিলাম এভাবে ব্যবহার করলে আপনার কাস্টমারই থাকবে না। তারপর উনি একটু শান্ত হলেন। এবার আমরা চলে এসেছিলাম পেট পুজো করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ চিংড়ির চপ আছে, চিকেন কাটলেট আছে, ভেজিটেবিল চপ আর ডিমের চপ। আমরা সবাই ডিমের চপ খেয়েছিলাম, আর বাড়ির বাবা ভাইয়ের জন্য চিকেন কাটলেট নিয়ে এসেছিলাম। এই দেখো আমরা এখন কি খাচ্ছি, ডিমের চপ। আমার বাবুটা ডিম খেতে খুব ভালোবাসে। এই যে ও ভেবেছে ফটো তুলবে, সেই জন্য স্মাইল করছে। এখানে একটা শার্ট, টি শার্ট, মেয়েদের কুর্তি, নাইটি এসবের দোকান ছিল। এই দোকানে ঢুকতে একজন পরিচিতের সাথে দেখা হয়ে গেছিল, ওনার সাথেই কথা বলছিলাম। এরপর আমরা চলে গেলাম নেক্সট দোকান। নেক্সট দোকানটা ছিল খুব সুন্দর। এখানে একটা সুন্দর নেক পিস আমার খুব পছন্দ হয়েছিল, সেটা আমি কিনেওছি, তোমাদের সাথে নেক্সট শেয়ার করব। আর তারপর এটা ছিল ইয়াররিংয়ের দোকান, যেখানে স্মল স্মল বাটারফ্লাই ইয়াররিংগুলো খুব সুন্দর ছিল। এখান থেকে আমি 2টো ইয়াররিং কিনেছি। এবার কোন কালারটা কিনেছি তোমরা বলবে, রেড না পিঙ্ক? আর এখানে ইয়াররিংগুলো, স্মল ইয়াররিংগুলো ছিল অনলি 40 রুপিস, আর বিগ ইয়াররিংগুলো অনলি 100 রুপিস। বিগ ইয়াররিংগুলো দেখতে খুব সুন্দর ছিল, মেটালের ইয়াররিংগুলো, কিন্তু আমি অত বড় ইয়াররিং সবসময় পরি না। আর আমার বাবু এখানে কি কিনেছে দেখো,
ও কিনেছে ব্যাট বল। তোমাদেরকে বলেছিলাম মেলার শেষে হেলিকপ্টারে চেপে বাড়ি যাবে ও, সেই জন্য হেলিকপ্টারে চেপে গেছে, হেলিকপ্টারে ঘুরছে, এই দেখো ঘুরছে। এবার মেলা শেষের দিকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সামনে একটা খুব সুন্দর ফুলের দোকান ছিল। এখানে ফুলগুলো এতটাই সুন্দর ছিল তোমার চোখ জুড়িয়ে যাবে, বিশেষ করে এই সানফ্লাওয়ার ফ্লাওয়ার ভাসটা এত সুন্দর দেখতে। এটাই আমার ফার্স্ট ব্লগ, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমরা আমাকে মাফ করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, কিছু সাজেশন থাকলে অবশ্যই জানিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাবা।